স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 120 পৃষ্ঠার অনুশীলনী 6.2-এর 1 নম্বর প্রশ্নটি। এখানে 1 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া হলো কয়েকটি শূন্যস্থান। তো 1-এর কতে যেটা দেখো, 1-এর ক সমকোণের পরিমাণ এখানে শূন্যস্থানে দেওয়া হলো, কি বসবে? তাহলে সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। তাহলে সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। তারপর ক্ষতে দেওয়া হলো সূক্ষ্মকোণের পরিমাণ সমকোণের পরিমাণ অপেক্ষা কি হবে? সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি অপেক্ষা কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। তাহলে খ নাম্বার 90 ডিগ্রি অপেক্ষা শুধু কম লিখব আমরা। তাহলে 0 অপেক্ষা 0 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বা কম যে কোণটা সেটাই হলো সমকোণ, সূক্ষ্মকোণ। আর স্থূলকোণের পরিমাণ হলো সমকোণ অপেক্ষা বড় বা বেশি। তাহলে স্থূলকোণের পরিমাণ সমকোণের পরিমাণ অপেক্ষা আমরা লিখব বেশি। তাহলে স্থূলকোণ কাকে বলে? তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 অপেক্ষা ছোট, তাকে আমরা বলি স্থূলকোণ। ঘ নাম্বার সমকোণী ত্রিভুজের একটি কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো ঘ নাম্বার, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে বাকি এই কোণ আর এই কোণ হলো সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ। তাহলে একটি কোণ আমরা লিখব সমকোণ, সমকোণ, আর অপর দুইটি কোণ হলো আমাদের সূক্ষ্মকোণ। দুইটি কোণ, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। তাহলে ও নাম্বার এখানে বলা হলো যে ড্যাশ ত্রিভুজের ড্যাশ স্থূলকোণ, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের একটি স্থূলকোণ এবং দুইটি সূক্ষ্মকোণ। ব্যাপারটা এরকম, আমি যদি চিত্র নেই, তাহলে এটা যদি স্থূলকোণ হয় তাহলে এই দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ এখানে দুইটা, স্থূলকোণ হলো একটা। তাহলে আমরা লিখব স্থূলকোণী ত্রিভুজের একটি স্থূলকোণ এবং দুইটি সূক্ষ্মকোণ, দুইটি সূক্ষ্মকোণ। এই ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম, সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি অপেক্ষা কম। 21 পৃষ্ঠায় এখানে বলা হলো যে ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন? তাহলে ইউক্লিড ছিলেন হলো গ্রিসের বিখ্যাত গণিতবিদ এবং পণ্ডিত। গ নাম্বার। তাহলে 2-এ গ নাম্বার। 3 নাম্বার জ্যামিতি প্রতিপাদ্যের উপর লিখিত ইউক্লিডের বিখ্যাত গ্রন্থের নাম কি বা বইটির নাম হলো এলিমেন্টস। খ নাম্বার খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া সমূহ লিপিবদ্ধ করেন? 300 অব্দে। তাহলে 4-এর ক। নিচের কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, এই কোণগুলো তোমাকে আঁকতে হবে। তো আমরা এখানে 5 নম্বরে যেটা পাই, কতে হলো কত 30 ডিগ্রি। এই কোণটা আমরা আঁকবো কিভাবে? তো তোমরা চাঁদার সাহায্যে কিন্তু এই কোণটা পরিমাপ করতে পারবে। তোমরা শুরুতেই একটা রশ্মি নাও। এখন যদি তোমরা 30 ডিগ্রি কোণ আঁকো তো তোমরা চাঁদাই দেখবে একটা রেখাংশ ধরো শুরুতেই নিলাম। এখানে আমি একটা বিন্দু নেব, যে কোনো একটা বিন্দু নিতে হবে। তো চাঁদার সাহায্যে আমরা কি করব, আমরা এই বিন্দু এখানে নির্দিষ্ট করলাম। এখন কথা হলো তুমি কোন কোন দিক থেকে নেবে, ডান পাশ থেকে নেবে না বাম পাশ থেকে নেবে? ধরো আমি ডান পাশ থেকে নেব, তাহলে কিন্তু এই স্কেলে দেখো এখানে এই অর্ধ বৃত্তাকার স্কেল কিন্তু এখানে তোমার 10, 20, 30 এভাবে কিন্তু দাগ দেওয়া আছে। তাহলে 0, 10, 20, 30।
তাহলে এই যে এখানে 30 বরাবর তুমি একটা বিন্দু দাও, দিয়ে তুমি কি করবে, এই বরাবর তুমি এখানে যোগ করে দাও। এখান থেকে ধরো এই বরাবর যোগ করে দাও, তুমি এখানে ধরবে, ধরে এখান থেকে এ পর্যন্ত যোগ করে দাও। তাহলে এই কোণটা হলো তোমার 30 ডিগ্রি। তো এটা একটা নাম দিতে পারো তুমি, এগুলোর নাম দাও। তাহলে এ ও বি, তাহলে দেখো চিত্রে কোণ এ ও বি সমান হলো 30 ডিগ্রি। এরপর খ নম্বরে দেওয়া হলো কত, 45 ডিগ্রি। খ নম্বর 45 ডিগ্রি। ঠিক এইভাবে আমরা কি করব, আমরা একটা রেখা নেব, ধর একটা রেখা নিলাম, এর উপর একটা বিন্দু নেব, নেওয়ার পর এই বিন্দুর নাম দিলাম ও। তো এখানে আমরা মিল করে নেব বিন্দুটা, নেওয়ার পর 45 ডিগ্রি যেহেতু আমি ডান পাশ থেকে নেব, তাহলে স্কেলের এই নিচেরগুলো নিতে হবে, বাম পাশ থেকে নিলে উপরেগুলো নিতে হয়। তো আমরা তাহলে এই যে 0, 10, 20, 30, 40 আর এই যে এখানে 45, তো এখানে একটা বিন্দু দেব, দিয়ে আমরা এর সঙ্গে এটা মিল করে সুবিধা মতো আমরা নিয়ে আমরা এটা কোণ আঁকব। এটা হলো আমাদের 45 ডিগ্রি। এরপর গ নাম্বার, গ নাম্বার তাহলে আমাদের কত ডিগ্রি, গ নাম্বারে হলো 60 ডিগ্রি। আমরা তাহলে একটা রেখা নেব, নিয়ে একটা বিন্দু নেব, এখানে একটা বিন্দু দাও। আচ্ছা, এখানে একটু এ ও বি এটা নাম দাও। তাহলে এখানে বলে দাও চিত্রে কোণ এ ও বি সমান 45। তাহলে এটা 60 ডিগ্রি নেব। তাহলে আমরা এখানে বিন্দু এখানে আমরা নির্দিষ্ট করে নেব, একটা বিন্দু নিলাম 60 ডিগ্রি। তাহলে আমি এই যে এই বরাবর এখানে এসে একটা বিন্দু আমরা আসবে, স্কেল ধরে এটা এই বিন্দু নির্দিষ্ট করে না আমি এই পর্যন্ত যোগ করে দেব। তাহলে এটা হবে আমার 60 ডিগ্রি। এটা নাম দাও এ ও বি। তাহলে দেখো চিত্রে কোণ এ ও বি সমান হলো 60 ডিগ্রি। ঠিক এইভাবে আমরা ঘ নম্বর নেব। ঘ নম্বরে আমাদের 75 ডিগ্রি নিতে হবে। ঘ নম্বর 75 ডিগ্রি। তো আমরা শুরুতে একটা রেখা নেব, নিলাম। এখন একটা বিন্দু নাও, নিয়ে তুমি এখানে একটা বিন্দু মিল করে নাও, নিয়ে 75 ডিগ্রি। তাহলে আমি 0, 10, 20, 30, 40, 70, এই যে 75 আমি এখানে বিন্দু নির্দিষ্ট করব। তাহলে এটা আমি এইভাবে এখানে যোগ করে দেবো। তাহলে এই কোণটা হবে আমার 75 ডিগ্রি। এটা নাম দাও এ ও বি। তাহলে এখানে উল্লেখ করো চিত্রে কোণ এ ও বি সমান হলো 75 ডিগ্রি। এরপর 85, 120, 85। তাহলে এখানেও তাই, একটা বিন্দু নাও, ও নাও, 85। তাহলে মিল করার জন্য তোমাকে 80, 85 এখানে আসবে। এটা হলো চাঁদার সাহায্যে আমরা এগুলো এভাবে নিতে পারি। এটা হলো আমাদের 85। তাহলে চিত্রে আমরা বলতে পারি যে কোণ এ ও বি সমান হলো 85 ডিগ্রি। এরপর হলো আমাদের 125। তাহলে আমরা একটা
রেখা নেব, এর উপর একটা বিন্দু নেব, এটা আমরা মিল করব 120। তাহলে আমি ধরো এবার এই পাশ থেকে নেব, বাম পাশ থেকে, কথার কথা সবগুলো তো ডান পাশ থেকেই নিলাম, এটা বাম পাশ থেকে নেব। তাহলে কি হবে দেখো, উপরেরটা নিতে হবে 10, 20, 30, 40, 50, এই যে 120 এই পর্যন্ত। তাহলে এটা মিল করে দাও। তাহলে এবার কিন্তু এই কোণটা হবে 120 ডিগ্রি, যেহেতু আমি উপরেরটা নিলাম বাম পাশ থেকে। এর নাম দাও এও বি। তাহলে বলো চিত্রে কোণ এও বি সমান হলো 120 ডিগ্রি। এরপর হলো আমাদের 135, তারপর 160, 135 ডিগ্রি। তো আমরা শুরুতেই একটা রেখা নেব, একটা বিন্দু নেব। তো এটা তাহলে বাম পাশ থেকেই নেই। তাহলে দেখো 10, 20, 30 করে 130, 135 এ পর্যন্ত। তাহলে এটা যোগ করে দাও, স্কেল ধরে এটা যোগ করে দাও। এটার নাম দাও এও বি। তাহলে এই কোণটা হলো 135 ডিগ্রি। তাহলে বলো চিত্রে কোণ এও বি সমান হলো 135 ডিগ্রি। সর্বশেষ আমাদের দেওয়া হলো কত, 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি আমরা নেব। তাহলে এখান থেকে মিল করো। তাহলে 120, 30, 40, 50, 60 এই বরাবর। তাহলে এটা এইভাবে যোগ করে দাও। এই কোণটা হলো 160 ডিগ্রি। এটা নাম দাও এও বি। তাহলে চিত্রে কোণ এও বি সমান হলো 160 ডিগ্রি।